তাহলে হ্যালো, তোমাদের সাথে চলে এসেছি আবার আরেকটা ব্লগ নিয়ে, আরেকটা রেসিপি নিয়ে। তো আমার ভিডিও যারা যারা দেখছো তাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের একটা খুব সহজ পদ্ধতিতে ঝোল করা, ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে। তো রুই মাছের এই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে কড়াইতে ফুলকপি আর আলুটাকে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করতে বসানো হয়েছে, যাতে রান্না করতে ইজি হয়। তো এটা এদিকে সেদ্ধ হচ্ছে, আর এইদিকে মাছগুলো সব দেখো কেটে রাখা আছে। তো ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ফার্স্টে মাখিয়ে নিতে হবে। তো মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেছে, আর ওইদিকে আমাদের ফুলকপি আলুও সেদ্ধ হয়ে গেছে। তো ওইটা আগে নামিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে তাতে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, কারণ মাছ যেগুলো মেখে রাখা হয়েছিল সেগুলোকে ভাজতে হবে। কারণ মাছ ভেজে না রান্না করলে জানি না কেমন লাগে, কোনোদিনও খাই তো নি, কিন্তু মাছ ভেজে রান্না করলে বেশি টেস্টি লাগে। তো ফার্স্টে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। তো একদম লাল লাল হয়ে গেছে, আর কড়া কড়া করে ভাজা হয়েছে, কারণ না হলে মাছ ঠিক ভাল লাগে না। তো এখানে আগে ফার্স্টে মাছগুলো সব তুলে নিচ্ছে একটা পাত্রে, আর ওখানে আরও মাছ ছিল, সব দেখায়নি, সব মাছগুলোই ভেজে নিয়ে রাখা হয়েছে। তো এর মধ্যে এবার ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তারপরে সেদ্ধ করা ওই আলু আর ফুলকপিটাকেও ভেজে নিতে হবে। তো তারপর মশলা দিয়ে করতে হবে। তো চলো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই, তোমরা ভিডিওটা দেখো, বুঝে যাবে পুরোটা। তো দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে এবার আমাদের মেন জিনিসটা একটু বেশ কষা কষা হয়ে গেছে, আমাদের তরকারিটা একটু কষা কষা মতো হয়ে গেছে। সব মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়িয়ে নিয়ে তার মধ্যে এবার জল দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা পুরোপুরি ফুটে যাওয়া অবধি। তো বন্ধু, রান্না অনেকে আছে যারা ভাবে রান্না করা খুব ইজি। তো তাদের বলতে চাই, একবার রান্না করে দেখো, বুঝতে পারবে এই 50-45 ডিগ্রি গরমের মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে কতটা কি লাগে। তো যাই হোক, সত্যি এই কথাটা আমার বলতে ইচ্ছা করছিলো বলে বললাম। আর দেখো আমাদের এদিকে রান্নাও হয়ে গেছে প্রায়।
তো এবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওইভাবে মাছটা দিয়ে। তো দেখো ফুটে গেছে, মাছের মধ্যেও তরকারি মানে লবণ টবণ সবই প্রায় হয়ে ঢুকে গেছে। তো এবার আমরা এটা নামিয়ে নিলাম আর আমাদের রেসিপিটাও এখানে শেষ হয়ে গেল। তো আশা করি সবার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো তোমরা সবাই ট্রাই করো আর কমেন্টে জানিও মানে রেসিপিটা যে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের।